হ্যালো ফ্রেন্ডস, এটা আমার ফার্স্ট ব্লগ ইউটিউবে। তো আমার 13 তারিখ বার্থডে ছিল ডিসেম্বরে, আর আমাকে 12 তারিখ রাতে সেলিব্রেট করার জন্য একটা হোটেল বুক করেছিল। দেন ওখানে আমার ফ্যামিলি যেমন ভাই বা মা ওরা আমরা গেছিলাম। তো গিয়ে প্রথমে আমাকে একটা গিফট দেয়, আর আমাকে বলেছিল যে ও কোনো গিফট আনি। তো গিফটটা আনবক্সিং করে দেখি ঠিক আছে। दिल की दीवानी है इश्क कोई महकी सी प्याली है इश्क कोई सुबह की लाली है इश्क गिरता सा झरना है इश्क कोई उठता सा कलमा है इश्क कोई सांसों में लिपटा है इश्क कोई आंखों में दिखता है इश्क मेरे दिल को। এর মধ্যে একটা নাইকার পার্সেল ছিল, এবার আমি জানি না এটার মধ্যে কি ছিল। আমি জাস্ট ড্রেসটা দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর ড্রেস কি করে হতে পারে, আর ওর চয়েস এত ভালো। আর ওখানে একটা কাস্টমাইজ কার্ডও ছিল, সেটার মধ্যে খুব কিউট একটা লেখা ছিল। অ্যাকচুয়ালি আমার এখন মনে পড়ছে না, তো আমি ক্যাপশন যদি পারি লিখে দেবো। দিস ইজ দ্য ড্রেস। এত প্রিটি একটা ড্রেস, আমি তো ফিদা হয়ে গেছি ড্রেসটাকে দেখে। জাস্ট লাইক ওয়াও, থ্যাংক ইউ সো মাচ রুবেলদা, সরি দাদা বলার জন্য। सोचूं तुझे तो है सुबह, सोचूं तुझे तो शाम है, हो मंजिलों पे अब तो मेरी एक ही। আমাকে ঠিক লাঞ্চের পর থেকে মানে বিকেলের পর থেকে আমাকে আর ওইভাবে ঢুকতে দেয়নি। আমি যতবারই চেষ্টা করেছি আমি ঢুকবো, আমি পারিনি। আমি জানতাম না যে এত সুন্দর, জাস্ট কী বলবো, থিমটা দারুণ হয়েছে। আর ক্যামেরাতে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে দারুণ দেখতে হয়েছে। আর ওরা এত কেটে বানিয়েছে, তো ভাই আমি খুব থ্যাঙ্কফুল যে এরকম আমি একটা বয়ফ্রেন্ড পেয়েছি। আর ও এখানে চকলেটের একটা বুফে টাইপ অফ দিয়েছিল, আর ওটা এত সুন্দর দেখতে ছিল। আমি কি বলবো, ওটা আমি কোলে নিয়েই সারাক্ষণ বসেছিলাম। ওটা আমি এখনও হাত দিইনি, আজকে 13 তারিখে আমি ওখান দিয়ে চলে এসেছি, বাট আমি এখনও ওটা খাইনি, এখনও খুলিনি। আর ওখানে শ্যাম্পেন ছিল, দিস ইজ মাই ফেভারিট, অ্যান্ড আমি ফার্স্ট টাইম খেলাম, খাওয়ার ইচ্ছে ছিল, তো বলেছিলাম। এবার ওদের সেই দিন নিয়ে আসবে আমি বুঝতে পারিনি। साथ साथ चलते चलते हाथ छूट जाएंगे, ऐसी राहों में मिलो ना, बातें बातें करते करते रात कट जाएगी, ऐसी रातों में मिलो ना।